জয় যিশু। আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটিবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার সাথে রয়েছেন। আজকে একটি সহজ বিষয় নিয়ে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করতে চাই। গীত সংহিতা 91 গীত 1-2 পদ লেখা আছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। প্রথম কথাটি হচ্ছে এই গীতটি কে লিখেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন এখানে প্রচার করতে গিয়েছি প্রশ্ন করেছি গীতটি কে লিখেছে, বেশিরভাগ ক্ষেত্রে বলেছে দাউদ লিখেছেন। কিন্তু না, এই গীতটি দাউদ লেখে নাই, এই গীতটি লিখেছেন মশি। প্রকৃতপক্ষে এই গীতটি একটি সাক্ষ্যের গীত। মশি তার সারা জীবনে ঈশ্বরকে কিভাবে দেখেছে, কিভাবে ঈশ্বরের অভিজ্ঞতা নিয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তিনি এই গীতটি রচনা করেছেন। তিনি এই গীতটি রচনা করেছেন তার ব্যক্তি জীবনে ঈশ্বরের সাথে যে সম্পর্ক ছিল, সে সম্পর্ককে জানানোর জন্য তিনি এই গীতটি লিখেছেন। সে সম্পর্ককে বোঝানোর জন্য তিনি এই গীতটি লিখেছেন। এবং তিনি দেখেছেন যে পরাৎপর ঈশ্বরের ছায়াতে থাকা কত আশীর্বাদের, কত নিশ্চয়তার, কত নিরাপত্তার একটা বিষয় রয়েছে। এই জন্য তিনি প্রথমেই বলেছেন, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, অর্থাৎ ঈশ্বরের ছায়ার নিচে যে বসতি করে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। অর্থাৎ সদাপ্রভু যার ছায়া, তার কোনো বিপদ ঘটতে পারে না, তার কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারে না। কারণ মসি 40টি বছর পর্যন্ত দেখেছে যে ঈশ্বর তাকে মেঘের ছায়া দিয়ে সেই মিশরের রামেসিস থেকে কনান পর্যন্ত, সেই জর্দনের এপার পর্যন্ত তিনি তাকে পরিচালনা করে দিয়ে নিয়ে গিয়েছিলেন। এখানে জর্দন এই পর্যন্ত 40টি বছর ঈশ্বর তাকে কিভাবে নিরাপত্তা দিয়ে, কিভাবে পরিচালনা দিয়ে নিয়ে গিয়েছিলেন, তার ছায়াতে তিনি বসতি করেছেন। এই জন্য তিনি বলছেন যে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আর যে ব্যক্তি সদাপ্রভুর ছায়াতে বসতি করে, যে ব্যক্তি সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, সে নিশ্চিন্ত, সে নিরাপদ, সে একেবারে কি বলবো যে নির্ভাবনার মানুষ। কারণ এর পরে তিনি বলেছেন, আমি সদাপ্রভুর বিষয় বলবো, মানে আমি কিভাবে আমার ঈশ্বরকে দেখেছি, কিভাবে তিনি আমাকে ছায়া দিয়েছেন, কিভাবে তিনি আমাকে সুরক্ষা দিয়েছেন। 40টি বছর তিনি তার মেঘস্তম্ভ, অগ্নিস্তম্ভ দিয়ে আমাদেরকে তিনি কি করেছেন, সুরক্ষা দিয়েছেন। 40টি বছর আমাদের তিনি সেই মেঘ দিয়ে তিনি পরিচালনা করেছেন, আমাদেরকে নিয়ে গেছেন, ছায়া দিয়ে নিয়ে গেছেন। এই জন্য বলছেন, আমি বলবো আমি দেখেছি আমার ঈশ্বরকে, তিনি আমার আশ্রয়। বলছে তিনি আমার আশ্রয়, মানে আশ্রয় কি? মসি জানতো ঈশ্বর তাকে কিভাবে আশ্রয় দিয়েছেন। মসি জানতো যে যখন সেই ফরন ঘোষণা করল যে ইসরায়েলের সমস্ত ছেলে শিশুদেরকে মেরে নীল নদে ফেলে দিতে হবে, যখন সমস্ত মানুষ অনিশ্চয়তার মাঝে, যখন কোনো পুত্র সন্তানের বেঁচে থাকা আর সম্ভাবনা নেই, ঠিক সেই মুহূর্তে ঈশ্বর তাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নির্ভাবনায়, সবচেয়ে নিরাপদ কুটুরিতে, ফরনের বাড়িতে তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। 40টি বছর ঈশ্বরের আশ্রয়ে ফরনের বাড়িতে মসি নিরাপদে রক্ষা পেয়েছিলেন। একেবারে যেখান থেকে মসি সেই আইন শিখেছে, বিচার শিখেছে, পরিচালনা শিখেছে, জাগতিক সমস্ত জ্ঞানে পরিপক্ক হয়েছে, সেখান থেকে মসি বললেন, সদাপ্রভু আমার আশ্রয়। মানে যেখান এই অবস্থায় ঈশ্বর আমাকে আশ্রয় দিয়েছেন 40টি বছর মিশরের সেই রাজবাটিতে।
তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, তিনি আমাকে সুরক্ষা দিয়েছেন, তিনি আমার আশ্রয়। এই জন্য তিনি ঘোষণা করতে পারলেন তিনি আমার আশ্রয়। এরপরে বললেন তিনি আমার দুর্গ, প্রতিরক্ষা ব্যবস্থা। যখন সেই 10টি আঘাত ফরৌনের উপর করা হয়, মিশরের উপর করা হয়, প্রত্যেক পদে পদে ঈশ্বর তাকে দুর্গ হয়ে তিনি তাকে সুরক্ষা দিয়েছেন। যখন সেই লোহিত সাগরের তীরে যখন ফরৌনের সৈন্যরা তাকে ধরতে যায়, সমস্ত ইসরায়েল জাতিকে ফিরিয়ে আনতে যায়, ঠিক সেখানে ঈশ্বর ফরৌনের সেই সমস্ত বাহিনীকে সেই লোহিত সাগরের মধ্যে ঠেলে দিয়ে মৃত্যুতে নিশ্চিত করে ঈশ্বর মোশেকে দেখালেন আমি তোমার দুর্গ, আমি তোমার দুর্গ, আমি তোমার নিরাপত্তা, আমি তোমার ঢাল। আমি তিনি আমার দুর্গ, তিনি আমার দুর্গ। এবং এরপরে তিনি বললেন তিনি আমার ঈশ্বর। অর্থাৎ আমার ঈশ্বরই আমার ঢাল, আমার ঈশ্বরই আমার দুর্গ। আমি আমার ঈশ্বরকে দেখেছি যখন আমার জাতি জলহীন অবস্থায় চিৎকার কান্নাকাটি করতেছিল। আমি যখন সেই পাহাড়ে আঘাত করেছি সেখান থেকে জল বেরিয়ে এসেছে। আমি দেখেছি আমার জাতি যখন সেই ক্ষুধায় কষ্ট পাচ্ছে, আকাশ থেকে ঈশ্বর সেই খাবার দিয়ে তাদেরকে রক্ষা করেছেন। আমার জাতি যখন সেই কঠিন অবস্থার মধ্য দিয়ে গেছে, আমার ঈশ্বর এই জাতিকে রক্ষা করেছেন। যখন মৃত্যুর দিকে চলে গেছে সেখান থেকে ঈশ্বর আমার জাতিকে রক্ষা করেছেন, ঈশ্বর আমাকে রক্ষা করেছেন। আমার ঈশ্বর সিনয় পর্বতে আমার সাথে দেখা দিয়েছেন, আমাকে সেই 10 আজ্ঞা দিয়েছেন, আমাকে সেই জীবন পদ্ধতি, জীবন কিভাবে যাপন করতে হয় সে পবিত্র সংবিধান তিনি আমাকে দিয়েছেন, কারণ তিনি আমার ঈশ্বর। আমার জীবনে 120টি বছর আমি ঈশ্বরের এই পরিচালনা পেয়েছি। আমি অভিজ্ঞতা দিয়ে দেখেছি সদাপ্রভু আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, এবং এখন আমি শুধু তাহাতেই নির্ভর করব। খ্রিস্টেতে প্রিয় ঈশ্বরের সন্তানগণ, আপনি নিশ্চিত হন। আমরা জানি একটা কঠিন সমস্যায় পাশ করছি, আমরা জানি দিনের পর দিন আমরা কঠিন থেকে কঠিন কিছুর মুখোমুখি হতে যাচ্ছি, কিন্তু আপনি নিশ্চিত হন আপনি যদি সদাপ্রভুকে আপনার আশ্রয় করেন, সদাপ্রভুকে আপনার দুর্গ করেন, তিনি যে কোনো অবস্থায় যে কোনোভাবে আপনার সুরক্ষা দিতে প্রস্তুত, আপনার সন্তানের সুরক্ষা দিতে প্রস্তুত, আপনার পরিবারের সুরক্ষা দিতে প্রস্তুত। কথা হচ্ছে তার ছায়ার নিচে নিজেকে নিয়ে আসুন, আশ্রয় গ্রহণ করুন তার ছায়াতে। বলুন প্রভু তুমি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তোমাতে নির্ভর করি। আমার সাথে সাথে একটিবার বলুন তো ভাই বোন, হে ঈশ্বর, হে ঈশ্বর তুমি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তোমাতে নির্ভর করি। আপনি নির্ভর করুন, আপনি বিশ্বাস করুন। ঈশ্বর যেভাবে মোশেকে সুরক্ষা দিয়েছেন, মোশেকে পরিচালনা করেছেন, ঠিক সেই পরিচালনা, সেই সুরক্ষা আপনি আমি আমাদের জীবনে দেখতে পাব। আমেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। জয় যিশু।